তুমি এরকম আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ কেন? কি করবো? কালকে আপনাকে বাড়িতে যাওয়ার পর যেভাবে অপমান করছেন আমারে, এরপরও আপনার মনে হয় যে আমি আপনার লগে কথা কমু? দেখো, কালকের ব্যাপারটার জন্য আমি সরি, আর আজকে আমি এখানে আসছি তোমার সাথে কিছু কথা বলার জন্য। আমার লগে কি এর কথা আপনার? আপনি বড়লোক, বড়লোকের মতো থাকেন। আমার মতো বস্তির মেয়ের লগে আপনার কথা কওয়ার দরকার নেই। তুমি এরকম রেগে যাচ্ছ কেন? তুমি না বলো তুমি আমার ছোটবেলার বউ? না, আমি আপনার বউ না। আপনার লগে আমার বিয়ে শাদী কোনো কিছুই হয় নাই। আমি তোমার মায়ের সাথে কথা বলতে চাই, তুমি কি একটু তোমার মায়ের কাছে আমাকে নিয়ে যাবে? আমার মার লগে কি কথা আপনার? আমি সবটা জানতে চাই। কালকে তুমি আমাদের বাসা থেকে চলে আসার পর আমি আমার মাকে বারবার করে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে কিছুই বললো না। সম্ভবত বাবা নিষেধ করেছেন। আর আমার কাছে মনে হয় আমি তোমার মায়ের সঙ্গে কথা বলে সবটা জানতে পারবো, তাই জানতে চাচ্ছিলাম। যাই না, কি করবেন? কোনো লাভ আছে? সেটা না হয় পরেই দেখা যাবে, আপাতত নিয়ে তো চলো। বাবা চাইলেই আপনি আর আমার মায়ের মধ্যে যে বান্ধবীর সম্পর্কটা, সেটা ঠিকঠাক মতো রাখতে পারতেন। আপনাদের যোগাযোগটাও ঠিকঠাক মতো করাতে পারতেন। ইচ্ছা করে করাননি। রাইসা, তুমি আমার সাথে একটু অফিসে যাবে? কেন? আমি যাবো কেন? বাবার সাথে কথা বলার জন্য। তুমি বারবার কেন সত্যিটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো? আমি আজকে ওর মায়ের সঙ্গে দেখা করে আসছি। ওরা সবাই একই কথা বলছে যে ও নাকি আমার ছোটবেলার বউ। হ্যাঁ, বউ ছিল ছোটবেলায়, তাতে কি হয়েছে? এই মেয়ে, তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? তুমি আমার ছেলের পিছু ছাড়ছো না কেন? বাবা প্লিজ, তুমি ওকে কিছু বলবা না। আমি ওকে এখানে নিয়ে আসছি শুধুমাত্র তোমার কাছ থেকে সত্যিটা জানার জন্য। কি করবে জেনে? ওর সঙ্গে সংসার করবে? পারবে তুমি সংসার করতে ওর সঙ্গে? তোমার যে সামাজিক স্ট্যাটাস আর এই বস্তির মেয়ের সামাজিক স্ট্যাটাস কি এক? তবে একটা কথা বলি, রিহানের স্ত্রী হবার স্বপ্ন তুমি কিন্তু দেখো না। ঠিকই কইছেন, আমরা গরিব মানুষ, এত বড় স্বপ্ন দেখাও আমগো লাইগা পাব। আর আপনার এই কয়দিন অনেক বিরক্ত করছি, পারলে আমার মাফ কইরা দিয়ে।